আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বহুল আকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫ গতকাল স্বাক্ষরিত হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। এর মাধ্যমে বাংলাদেশের যে পরিবর্তন হবে তা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ করে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেন, তরুণরাই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে। তিনি বলেন, পরবর্তী সরকারকেই দেশ গঠনের দায়িত্ব নিতে হবে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা নির্বাচনকে কিভাবে সুন্দর ও উৎসব মুখর করা যায় সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশ ও বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মরমী সাধক লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান গতকাল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চেউরিয়ার লালন একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও লালন একাডেমি যৌথভাবে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে লালনের জীবন ও কর্মের উপর আলোচনা সভা, লালন সঙ্গীত ও লালন মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় কর্মসূচির উদ্বোধন করেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, লালন শাহ আমাদের দেশের অন্যতম বড় দার্শনিক ও ভাবুক। তার জীবন দর্শন ও আদর্শ আমাদের আত্মস্থ করা প্রয়োজন। এবারই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে লালন তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, যা অত্যন্ত গৌরবের বিষয়। তিনি আরও বলেন, এই উপলক্ষে আগামী 18ই অক্টোবর ঢাকায় লালন অনুষ্ঠান আয়োজন করা হবে। 3 দিনব্যাপী চলমান এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি আয়োজক, অংশগ্রহণকারী শিল্পী এবং সাধুভক্তদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, লালনের গান শুধুই সুর নয়, তা অত্যন্ত উচ্চমাত্রার সঙ্গীত, যার মধ্যে রয়েছে গভীর দার্শনিক, রাজনৈতিক এবং সর্বোপরি মানবিক মূল্য। তার গানে যে মানবতার কথা বলা হয়েছে তা আজকের পৃথিবীতেও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বলেন, এবারই প্রথমবারের মতো ফকির লালন শাহের তিরোধান দিবস দলীয় প্রভাবমুক্ত এবং রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। উপদেষ্টা বলেন, সরকার মনে করে লালনের দর্শন এবং অবদান শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ রাখার নয়। লালন কোনো দলীয় আদর্শের প্রতিনিধিত্ব করেন না, তিনি মানবতার প্রতীক। তার ভাবধারা, গান এবং দর্শন আন্তর্জাতিক সম্প্রদায়ের জানার অধিকার আছে। উপদেষ্টা বলেন, আজকের এই অনুষ্ঠান শুধু স্মরণ নয়, লালনের প্রতি রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দিনে লালনের গান ও দর্শন শুধু দেশেই নয়, বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মফিদুর রহমান। আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক লালন বক্তৃতার মুখ্য আলোচক ছিলেন প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। বিশিষ্ট কবি, লেখক ও চিন্তক এবং লালন বিশেষজ্ঞ ফরহাদ মজহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন এতে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। 3 দিনব্যাপী অনুষ্ঠানমালায় দেশব্যাপী লালন অনুসারী, সাধক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করছেন। এদিকে এ উপলক্ষে এক আলোচনা সভা গতরাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার প্রফেসর মাজহারুল হান্নান এবং সরকারি বজ্রলাল কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে স্থানীয় লালন সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া যশোরে জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা গতরাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন। জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, প্রেস ক্লাবের সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও ছাত্র প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অপরদিকে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতরাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে লালনের জীবন, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড নজরুল কবির ও অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা লালন গীত পরিবেশন করেন। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এই উপলক্ষে গতকাল এক আলোচনা সভা
সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। এর আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বড়বাজার চৌরাস্তা মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ থেকে 17 বছরে $240 বিলিয়ন পাচার হয়েছে। প্রতি বছরে প্রায় $16 বিলিয়ন, বছরে $136 বিলিয়ন অর্থ হল 21 লাখ কোটি টাকা। আমাদের দেশের 1 বছরের বাজেট প্রায় 7 লাখ কোটি টাকা। দেশের 3 বছরের বাজেটের সমপরিমাণ টাকা প্রতি বছর লুটপাট করা হয়েছে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার যেসব পদক্ষেপ নেওয়া দরকার তার সবকিছু নিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে। অনেক মতামত আসবে, সেই মতামত কিভাবে মোকাবেলা করতে হবে সরকার তা জানে। ফলে বিচলিত হওয়ার কিছুই নেই, হতাশ হওয়ার কিছুই নেই। তিনি বলেন, 17 থেকে 18 বছর পর বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার স্বাদ অনুভব করবে। ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই সরকারের সমস্ত শক্তি দিয়ে নিরলসভাবে, নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা শোনা যাবে, তবে সরকার তার লক্ষ্যে পৌঁছাবেই। জিয়া সাইবার ফোর্স ঝিনাইদহ জেলা সমন্বয়ক ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের সভাপতিত্বে জিয়া সাইবার ফোর্স ঝিনাইদহ জেলা সমন্বয়ক, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বপ্নবাস ফাউন্ডেশনের দেয়া সুপেয় পানির পাম্প উদ্বোধন ও হাসপাতালের রোগীদের জন্য নিজ অর্থে 40টি সিলিং ফ্যান উপহার দেন। খেলার খবর, ফুটবল। খুলনার দিঘলিয়া আলহাজ মদিয়া স্বাধীন গ্রাউন্ড মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল হাজীগ্রাম একাদশ টাইব্রেকারে 5-4 গোলে পানিগাতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।